এই সেই পাহাড়ি জীবন। আসলে আমরা পাহাড়ি মানুষ, তো শহরে থাকলে কি হবে? আমাদের জন্মভূমি, আমাদের শৈশব সবগুলো একসময় পাহাড়ে কাটেছিল। আজকে অনেক বড় হয়ে গেছি বলে শহরে থাকি, এটা কোনো ব্যাপার না। আসলে ছোটোবেলার সেই স্মৃতিগুলো এখনও খুব মনে পড়ে। পাহাড়ের আশেপাশে নানান রকমের গাছপালা আছে। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আসলে ছোটবেলায় কত আনন্দ করতাম, এই জায়গায় খেলতাম সবাই মিলে যখন ছোট ছিলাম। জীবনের অনেকগুলো দিন হারিয়ে গেছে। দেখছেন কত সুন্দর এই পাহাড়, খুব সৌন্দর্য, আঁকাবাঁকা রাস্তা। ওখানে একটা শহীদ মিনার আছে, এটা দেখাবো ইনশাল্লাহ। পাহাড়ি রাস্তাগুলো দেখছেন কত আঁকাবাঁকা। এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে ছোটবেলায় একসাথে আসা যাওয়া করতাম অনেকজন মিলে, বন্ধু বান্ধব, আপনজন, অনেক প্রিয়জন, যারা আজকে দুনিয়া নেই, চলে গেছে মাফিরার দেশে। দেশের যে প্রান্তে থাকি না কেন, মনটা শুধু গ্রামের কথাই মনে পড়ে। আসলে গ্রামকে কখনো কেউ ভুলে থাকতে পারবে না, আমিও কখনো পারবো না। এই সেই পাহাড়ি গ্রাম। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন এই জায়গাটাতে অনেক মানুষ একসাথে দাফন করে ফেলছে। তখন কবর দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। দেখছেন, এটা হচ্ছে সেই শহীদ মিনার। সকল দেশের স্মৃতি ভুলে থাকতে পারলো, নিজের দেশের স্মৃতি কখনো ভুলে থাকতে পারবো না। এই দেশে অনেক হাজারো শহীদ, তারা একসাথে জীবন দিছে। এ আমার চেয়ে প্রিয় বাংলাদেশ। আমি হয়তো শহরে থাকি, দেশের থেকে অনেক দূরে থাকি, কিন্তু মনটা এখানে পড়ে থাকে। আসলে ছোটবেলার স্মৃতি কখনো কেউ ভুলে যেতে পারবে না, আমিও পারবো না। দোয়া রইল শহীদ স্মরণে। এখানে মুক্তি বাহিনীতে যারা দেশ স্বাধীন করছে দেখেন তাদের মানচিত্র। এ সেই স্বাধীনতার মুক্তি বাহিনী, দেখছেন? এ সেই মুক্তি বাহিনী, অনেক মানুষ এখানে একসাথে জীবন দিছে। দেখছেন আশেপাশে দেখাইতেছি, না দেখালে তখনও বুঝতে পারবেন না। দেখছেন আশেপাশে কত সুন্দর।